চুয়েটে তোমার হচ্ছে পরীক্ষা দেওয়ার যে প্যাটার্নটা, তোমরা জানো যে তোমাদের হচ্ছে সময় ইন টোটাল ২.৫ ঘন্টা। তো ১ম এ যেটা করবা সেটা হচ্ছে তোমার ধরো ইংলিশের যে প্রশ্নগুলো আছে, বেটার হয় আরকি তুমি শুরুতেই যত দ্রুত পারো আরকি ইংলিশের যে আ ৫ টা হোক বা ১০ টা হোক, প্রশ্নগুলো যেগুলো পারো শুধু সেগুলো তোমার হচ্ছে ১ম এ অ্যান্সার করে ফেলবা। এইটা হয়ে গেলে তুমি তোমার ইচ্ছামত তোমার ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমার যেটা মনে হয় যে যেটা আগে দেয়া দরকার। ইউজুয়ালি আমি সাজেস্ট করি হচ্ছে তোমার হচ্ছে কেমিস্ট্রিটাকে দেয়ার জন্য। বাট তুমি ম্যাথ বা ফিজিক্স দিতে পারো। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট অ্যান্সার করার সময় খেয়াল রাখবা যে যেই অ্যান্সার গুলা তুমি জানো, লাইক তুমি হচ্ছে সিউর, একদম সিউর তুমি ধরো ম্যাথে তুমি হচ্ছে যে ম্যাথগুলা কমন পাইছো একদম বা যেই ম্যাথগুলা তোমার প্রায় মুখস্থ লেভেলে চলে গেছে অথবা যেই ফিজিক্সটা তোমার মনে হইছে যে তোমার একদম ফুল কমন পড়ে গেছে, সেগুলো হচ্ছে তুমি এট ফার্স্ট লিখবা। ঠিক আছে? ফার্স্ট ধাপে তুমি এগুলা লিখবা। ২য় যে ধাপটা, সেই ধাপে তুমি যেটা করবা সেটা হইতেছে আ যেগুলো তোমার হইতেছে মনে হচ্ছে যে তুমি করলে মিলে যাবে। মানে তুমি ফুল কনফিডেন্ট না। কারণ এগুলো তোমার হচ্ছে একদম হুবাহু কমন আসছে। এমন হইতে পারে ১০ টা বা ১২ টা এরকম হইতে পারে। তো এই ১০-১২ টা সবার আগে লিখবা বা ১৫ টা যেটাই হোক। এরপরে তুমি হচ্ছে সেই সেম ভাবে তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য যেগুলো হইতেছে তুমি জানো যে তোমার হচ্ছে মিলবে বা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমি পারবো। এর আইডিয়া আমার খুব ক্লিয়ার আছে। তুমি সেগুলোকে এরপরে টাচ করবা। এবং এট লাস্ট তুমি যেটা করবা সেটা হচ্ছে পার্সিয়াল এর জন্য। মানে তুমি যেগুলো মোটামুটি সিউর না বাট তোমার এতটুকু ধারণা আছে না এইটার অ্যান্সারটা এমন হইতে পারে। ঠিক আছে? বা এটার অ্যান্সার এমন হইতে পারে। যেমন ফিজিক্সে তুমি হচ্ছে বিষয়টাকে এনালাইসিস করছো, তোমার মনে হইছে এই ফর্মুলা দিয়ে হবে। তুমি ফর্মুলাটাকে ইন্ট্রোডিউস করে দিয়ে আসো। ম্যাথের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে তুমি একদমই কমন পাও নাই, তুমি এটা লিখবা না। কারণ তুমি বানায় লেখার ট্রাই করবা না। যেমন কেমিস্ট্রিতে তোমার হচ্ছে একটা বর্ণনামূলক কোয়েশ্চেন আসছে, তোমার এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তো তুমি এটাকে ভুলেও টাচ করবা না। মানে আন্দাজে লেখা যাবে না। তুমি যতটুকু পারবা পার্শিয়ালি ততটুকু অ্যান্সার করবা। এটা হচ্ছে 3rd স্টেপ। তাহলে এই প্যাটার্নে আশা করি তোমার হচ্ছে এক্সাম যদি ফার্স্ট মানে অবশ্যই হাতের লেখা দ্রুত রাখবা। দ্রুত যদি না রাখো, শুরুর দিকে যদি স্লোলি লেখো তাহলে লাস্টের দিকে যেয়ে চাপে পড়ে যাবা। ঠিক আছে? সো দ্রুত লিখবা। এই স্টাইল যদি ফলো করো আশা করি অসুবিধা হবে না। ২.৫ ঘন্টায় মোটামুটি খুব একটা ভালো এক্সাম দিবা।